আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, কথার খেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আপনি সবচেয়ে কঠিন বিপদে পড়বেন, তখন আপনার সবচেয়ে বড় সাহায্যকারী কে হবে? এই দুনিয়ার কষ্ট খুবই সামান্য। আসল ভয় তো কিয়ামতের দিনের কঠিন কষ্ট। আমরা সবাই চাই সেই দিন যেন আমাদের জন্য খুব সহজ হয়। আর সেই কঠিন দিনের কষ্ট দূর করার একটি সহজ চাবি লুকিয়ে আছে আমাদেরই হাতে। আজ আমরা সহিহ মুসলিম থেকে এমন একটি চমৎকার হাদিস জানব যা আমাদের এই পথের সন্ধান দিয়ে দেবে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ! চিন্তা করুন, কি বিশাল পুরস্কার! দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই। হয়তো আর্থিক সমস্যা, হয়তো মানসিক চাপ, হয়তো বা কোনো শারীরিক অসুস্থতা। আপনি যখন আন্তরিকভাবে কোনো ভাই বোনকে এই কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করেন, সেটা সামান্য অর্থ দিয়ে হোক, সুন্দর কথা দিয়ে হোক, বা পাশে থাকার মাধ্যমে হোক, আল্লাহ কিন্তু আপনাকে দেখেন। আপনি যখন একজন মানুষের জন্য সামান্য স্বস্তির কারণ হন, আল্লাহ তাআলা আপনার জন্য কিয়ামতের মহাবিপদের একটি বড় কষ্টও দূর করে দেন। এটা হলো আপনার ভালো কাজের নগদ পুরস্কার। সুবহানাল্লাহ! কারণ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতির কাজে একে অপরের সাহায্য করবে। হাদিসটি এখানেই শেষ নয়। নবীজি আরও বলেছেন, আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের প্রতি সহজ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ! যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আলহামদুলিল্লাহ! প্রথমত সহজ করা। ধরুন, কেউ আপনার কাছে ঋণ নিয়েছে বা আপনার সাথে ব্যবসা করছে। সে হয়তো অভাবের কারণে সময়মতো টাকা দিতে পারছে না। এই সময় যদি আপনি তাকে চাপ না দিয়ে বরং আরও কিছুদিন সময় দেন, তাকে সহজ করে দেন, তবে আল্লাহ আপনার জীবনের কঠিন কাজগুলো সহজ করে দেবেন। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও। দ্বিতীয়ত হচ্ছে দোষ গোপন রাখা। আমাদের সমাজে অনেকেই সামান্য ভুল বা দুর্বলতা দেখলে সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ করে দেয়। কিন্তু এই হাদিস আমাদের শেখায়, যদি আপনি কোনো মুসলিম ভাই বা বোনের ভুল বা দুর্বলতা দেখেও সেটা লুকিয়ে রাখেন, মানুষের কাছে প্রকাশ না করেন, তবে আল্লাহ আপনার ভুল ও দুর্বলতাগুলো দুনিয়া ও আখিরাতে গোপন রাখবেন। কারণ কেউই দোষমুক্ত নয়। এবার আসি হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যা আমাদের সম্পদের সাথে মূল সূত্র। আর আল্লাহ তাআলা বান্দাদের সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এই লাইনটি আমাদের জন্য একটি গ্যারান্টি। আল্লাহ আমাদের সাহায্য করবেন কি করবেন না তা নির্ভর করে আমরা অন্যের সাহায্যে এগিয়ে যাচ্ছি কিনা তার উপর। আপনি যদি আল্লাহর সাহায্য চান, তবে প্রথমে আপনাকে অন্য মানুষের সাহায্যকারী হতে হবে। আপনি যখন অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ তখন আপনার পাশে দাঁড়ান। আপনি যখন অন্যের সমস্যার সমাধানে মনোযোগ দেন, আল্লাহ তখন আপনার সমস্যার সমাধান সহজ করে দেন। এটাই হলো ইসলামের শিক্ষা, এক মানবিক বন্ধন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এই হাদিসটিকে আজকের দিনের মূল মন্ত্র বানাই। এখন থেকে প্রতিজ্ঞা করি, আমাদের কথা ও কাজ দিয়ে আমরা মানুষের কষ্ট দূর করব। তাদের প্রতি সহজ হব এবং তাদের দোষগুলো গোপন রাখব। কারণ আমাদের কথার খেয়াল রাখতে হবে যে আমরা মানুষের জন্য যা করি তা সরাসরি আল্লাহর দরবারে জমা হয়। আজকের এই আলোচনাটি আপনার জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে, আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। সকলের কাছে আন্তরিক অনুরোধ করছি, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমি ট্রাই করছি নতুনভাবে, তো সবার কাছেই অনুরোধ করব, যদি আপনাদের ভালো লাগে আমার কথাবার্তা কিংবা আমার হাদিস কোরআনের আলোকে অনুষ্ঠিত কিছু বক্তব্য, তবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।